স্বাধীনতা তুমি কেমন আছো? কলমে বিশ্বরূপ মুখোপাধ্যায়, পাঠে স্বর্ণালী মণ্ডল। আমি জানি না সারা দিনে শ্লোমকৃষ্ট মা সন্ধ্যার মুখে তার ঝুপড়ির ঘরে ঢোকেন ক্ষুধার্ত সন্তানদের মুখে দুমুঠো গরম ভাত তুলে দেওয়ার জন্য। তার কাছে স্বাধীনতার মানে কি? আমি জানি না যে কৃষক সারা বছর প্রাণপাত পরিশ্রম করেন দেশবাসীর মুখে ভাত রুটি তুলে দেওয়ার জন্য, তার কাছে স্বাধীনতার মানে কি? আমি জানি না আমার পাশের যে মানুষটি জীবিকার তাগিদে ভূগর্ভে গ্যাসাচ্ছন্ন নিকাশি নালায় ঢুকতে বাধ্য হন, তার কাছে স্বাধীনতার মানে কি? স্বাধীনতার ৭৫ বছরে অমৃত মহোৎসব পেরিয়ে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, স্বাধীনতার তুমি কেমন আছো? কিংবা স্বাধীনতাও তো পাল্টা জিজ্ঞাসা করতে পারে, তোমরা কেমন আছো? স্কুলবেলায় আমার এক মাস্টারমশাই খুব বলতেন, ১৯৪৭-এর ১৫ই আগস্টের পর থেকে দেশটা নষ্ট কদর্য হয়ে গেছে। আসলে অভিমান করে সুভাষ নিজে থেকেই সরে গেলেন। তো সুভাষ থাকলে দেশটা উচ্ছন্নে যেত না। তিনি এইসব বলতেন আর আমরা স্কুল বালকরা হা করে শুনতাম। তখনও বাঙালি মনে প্রাণে বিশ্বাস করত সুভাষ ফিরে আসবেন। সুভাষ ফেরেননি। বাঙালির চোখের জল ক্রমশ শুকিয়ে গেছে। শুধু বাঙালি বলবো কেন, শিখ পাঞ্জাবিদের, মারাঠিদের, তামিলদের, আরও অনেক জাতির সুভাষ এই কারণেই প্রাসঙ্গিক। আজ যখন দেশে সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতার জিগির তুলে দেশটাকে খণ্ড বিখণ্ড করার চেষ্টা চলছে, যার তৈরি আইএনএতে সব জাতি, সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন, আজও যখন কোনো সম্ভাবনাময় তরুণীর সম্মান ভূলুণ্ঠিত হয়, তার বাবা মায়ের হৃদয়কে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে, আজও যখন এই দেশের কোনো দলিত বা সংখ্যালঘু মানুষ নিগৃহীত, অপমানিত হন, তখন এই বৃহৎ গণতান্ত্রিক দেশের স্বাধীনতা কোথায় মুখ লুকিয়ে থাকবে? এ যে তার ভীষণ লজ্জা। মনে রাখতে হবে, ১৯৪৭-এর ১৫ই আগস্টের পর থেকে কম বেশি ১৫-২০টা শিল্পপতির অঙ্গুলি হেলনে দেশটা চলে। তারা স্বাধীনতা কি জানেন? দেশের আপামর জনসাধারণের স্বাধীনতা যে অধরাই থেকে গেল। স্বাধীনতা তুমি কেমন আছো? স্বাধীনতা তুমি কেমন আছো? স্বাধীনতা তুমি কেমন আছো?